নমস্কার, সকলকে সুতোপাড়ার গৃহকোণে স্বাগত। মেরি ক্রিসমাস। সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন বড়দিনের স্পেশাল কেক বানানোর রেসিপিটা দেখে নিন। আমি প্রথমে একটা প্লেটে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, টুটি ফুটি এবং চেরি কুচি কুচি করে কেটে এই অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি নিয়েছি 2 কাপ ময়দা। আজকের কেকটা আমি করব 2 কাপ ময়দা দিয়ে। আপনারা যদি বেশি পরিমাণ করেন তাহলে সব কিছুর পরিমাণই কিন্তু একটু একটু করে বাড়িয়ে দেবেন। নেক্সট যেটা করেছি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মানে 2 কাপ ময়দার সাথে মানে আমি এই কাপে মেপেছি, সেই মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর যেটা করেছি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মানে 2 কাপ ময়দার সাথে আমি নিয়েছি 1 কাপ এই 1 চামচ বেকিং পাউডার আর হচ্ছে হাফ চামচ বেকিং সোডা। মানে পরিমাণটা এরকম হবে সব সময় যে বেকিং পাউডার যদি 2 চামচ হয়, বেকিং সোডা 1 চামচ হবে। বেকিং পাউডার যদি 1 চামচ হয় তাহলে বেকিং সোডা হাফ চামচ হবে। তো আমি যেটা আজকে 2 কাপ ময়দার জন্য করেছি সেটা হলো 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তো চলুন, আমি এত ডিটেলসে বলার কারণ হচ্ছে এমন কেউ হতেই পারে যে ভিডিওটা দেখে ফার্স্ট টাইম কেক বানানোর জন্য সে ইন্টারেস্টেড, তো তার জন্য খুব সুবিধা হবে। যে যার নিজের মতো করে তো বানাতে পারেনি, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু আমি এইভাবে বানাই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ক্রিসমাস কেক এইরকমভাবেই বানাই। তো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে এক সাইডে রেখে দেব। আর তারপর আমাদের লিকুইড যেগুলো লাগবে সেগুলো আমি একটা বাটিতে আলাদা করে মিশিয়ে নেব। যেমন এখানে নিয়েছি 2টো ডিম আর নিয়েছি হাফ কাপ মতো বাটার। অবশ্যই সেটা রুম টেম্পারেচারে মেল্টেড করে নিতে হবে আগে থেকে। ডিমটাও অবশ্যই যদি ফ্রিজে থাকে তাহলে সেটাকে বেশ কিছুক্ষণ আগে বার করে রেখে দেবেন, যাতে ডিমটাও রুম টেম্পারেচারে ঠিকঠাক মানে খুব ঠান্ডা যেন না থাকে। আর এবার এই সমস্ত কিছুর সাথে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আমি অনেকের ধারণা থাকে যে ফ্রুটস কেকে ভ্যানিলা এসেন্স দিতে নেই, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। কেক মাত্রই আপনি ফ্লেভার অ্যাড করতে পারেন। আমি দিই, যদি না চান না দিতে পারেন। তো সেটাকে একটু হালকা বিট করে নিচ্ছি সম্পূর্ণ লিকুইড পোর্শনটাকে। এবার এই লিকুইড পোর্শনটা অল্প অল্প করে ড্রাই ফ্রুটসের মধ্যে দিতে থাকবো এবং মেশাতে থাকবো। আর ওখানে সমস্ত অরেঞ্জ জুসে যে ড্রাই ফ্রুটসগুলো, টুটি ফুটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণটা অরেঞ্জ জুসে ভেজাইনি। হ্যাঁ, আমি অল্প কিছুটা আলাদা রেখেছি, যেটা আমি একেবারে গার্নিশিংয়ের জন্য লাস্টে যখন কেক বসাবো তখন সেটা উপরে ছড়িয়ে দেব। এখানে যেটা করলাম যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে লিকুইডটা মিশিয়ে দিলাম। তারপর আমি ওই অরেঞ্জ জুস আর এখানে ছিল চিনির ক্যারামেল মেশানো, মানে চিনিকে গলিয়ে, আর কিছুই না, চিনিকে গলিয়ে একটু জল দিয়ে পাতলা করে সেটা আমি ওই অরেঞ্জ জুস আর ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে দিয়েছিলাম। সরি যে সেটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি। তো সেইটা দিয়ে আমি এই লিকুইডটা আবার মিশিয়ে নিচ্ছি। তো একসাথে সমস্ত মেশানো হয়ে গেলে দেখবেন এরকম একটা মানে খুব পাতলা হয় না এবং খুব ঘন হবে না। কেকের ব্যাটার সবসময় এইরকম হবে যে আপনি এটা তুলছেন, যেটা দিয়ে মেশাচ্ছি, তো সেটা যেন এইরকমভাবে রিং রিং করে পড়তে থাকে। আমি খুব ছোট ছোট টিপস বলছি এই কারণ যারা নতুন বানাবেন তাদের জন্য খুব সুবিধা হবে। তো চলে আসি নেক্সট প্রসেসে, যে আমাদের যে ভেজানো যে টুটি ফুটি, মিক্সড কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুটস, আপনার ইচ্ছে মতন আপনি আরও অনেক কিছু দিতে পারেন। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি দিয়েছি। তো সেগুলো সমস্ত কিছু আমি যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো মিশিয়ে দিয়েছি। আর এগুলো বাকি যেগুলো আছে মোরব্বা, চেরি, কাজু, কিশমিশ, সেগুলোকে হালকা ময়দা দিয়ে একটু কোট করে নেবেন। নইলে কি হয়, একেবারে নিচের দিকে সব চলে যায়। আর এখানে আমি আমার কেকের টিনটাকে, একটা হার্ট শেপের কেকের টিন আছে আমার কাছে, সেটাতে আমি কি করেছি, একটু তেল মাখিয়ে নিয়েছি
এবং তেল মাখিয়ে একটা পেপার কাটিং করে সেটা বসিয়ে দিয়েছি। এবার আমি বিট করে নিয়ে আমার মিশ্রণটা ঢেলে দিয়েছি কেকের প্যানে, এবং আমি এই একটা কড়াই বসিয়েছি গ্যাসের ওপর, যেটাতে একটা খাবার রাখার যে সিটগুলো হয় সেগুলো একটা বসিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবার সেটা হিট হতে থাকুক। আপনারা মাইক্রোওভেনেও করতে পারেন, আমি ঠিক গ্যাসেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তো আমি গ্যাসে বসিয়েছি। তো এই আমি কেকের টিনে মিশ্রণটা ঢেলে দিয়ে ট্যাপ করে নিচ্ছি। ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে, আপনি যদি এই ট্যাপ করে দেন, তাহলে এই ভেতরের যে হাওয়াটা সেটা ওপরে বেরিয়ে আসবে বাবল হয়ে, এবং আপনার খুব সুবিধে হবে। তো ওপর থেকে এই ড্রাই ফ্রুটসগুলো, বাকি যেগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। যথারীতি ক্রিসমাস কেক আমার এরকমই হয়, যেমনই হোক খেতে বাড়ির বানানোর একটা আলাদাই মজা থাকে। এবার আমি বসিয়ে দেব হচ্ছে কড়াইয়ের মধ্যে, এবং তাপটা থাকবে এই রকম মিডিয়াম, মানে মিডিয়াম টু হাই, একেবারে হাই দেবেন না আর একেবারে লো করবেন না। প্রথম 10 মিনিট এরকম থাকবে, তারপর আপনি চাইলে একেবারে কমিয়ে দিয়ে ধীমে আঁচে করতে পারেন অন্য কাজ। এর অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং অপেক্ষা করব প্রায় 30-40 মিনিট পর। আমি খুলে দেখলাম যে আমার কেকের এই অবস্থা। তো যথারীতি দারুণ হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আজ তবে এই পর্যন্ত এই ভিডিওটি রইল। সকলে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব ভীষণ মানে আমি সহজভাবে বলে দেখলাম, যে যদি আপনাদের সুবিধে হয় অবশ্যই একবার বানিয়ে চেষ্টা করবেন। বাইরের কেনা কেকের থেকে দেখবেন অনেক গুণে ভালো হয়েছে। সকলকে বড়দিনের আবারও শুভেচ্ছা রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।